ভাই আমি তো বাংলায় বলছি, আমি তো ফার্সি ভাষায় বলি নাই। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। দেশের মানুষকে যে সকল ওয়াদা করেছিল বিএনপি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে। এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা। কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না। এই আপনারা কারা? বাংলাদেশের কি হন আপনারা? আমার সামনে যে হাজার হাজার মানুষ কি হন? বাংলাদেশের নাগরিক। এই দেশটা কাদের? অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। এবং মালিক আজ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে বিগত 12 তারিখের নির্বাচনের মাধ্যমে। কারণ আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ 12 তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। কারণ এই যে আপনারা যে দেশের মালিক জনগণের সমর্থন বিএনপির সাথে আছে। যে জনগণ দেশের মালিক সেই জনগণের সহযোগিতা বিএনপির সাথে আছে। যেই জনগণ দেশের মালিক সেই জনগণের আস্থা এবং বিশ্বাস বিএনপির উপরে আছে। এবং সে কারণেই প্রথমেই যেই কথাটা বলেছি, বিএনপি অতীতেও যতবার দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে, দেশের মানুষকে যে সকল ওয়াদা করেছিল বিএনপি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে সেই সকল ওয়াদা পূরণ করার জন্য। ইনশাআল্লাহ বিগত 12 তারিখের নির্বাচনের আগে আমরা যে সকল ওয়াদা দিয়েছি পর্যায়ক্রমিক ভাবে আমরা একটি একটি করে পর্যায়ক্রমিক সেই ওয়াদা পূরণ করব। এখন প্রিয় ভাই বোনেরা, আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, কথা শুনতে হবে তো। কথা না শুনলে কেমন করে হবে? কথা কি বলি শুনতে হবে তো মনোযোগ দিয়ে। এই দাবিটি যদি চিল্লালে লাভ হবে না ভাই, ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আর আপনারা দেখেছেন সরকার গঠনের পরেই আমরা নির্বাচনের আগে বলেছিলাম সারা দেশে কৃষকদের যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মধ্যে আমরা সেই জবান রেখেছি বাংলা, এবং সেটি আমরা মওকুফ করে দিয়েছি সরকার থেকে। তার ফলে বাংলাদেশের প্রায় 12 লক্ষ কৃষক, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক এর সুবিধাটি পেয়েছে। 12 লক্ষ কৃষকের সুদ এবং ঋণ দুটোই মওকুফ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলিতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব যত দ্রুত সম্ভব। এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। জানেন তো নাকি? কাজেই
দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো এক এক করে। প্রিয় ভাই বোনেরা, তাহলে দাঁড়ালো কে? কে দাঁড়ালো? কথা একটাই, আপনাদের শক্তি, জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। ভাই আমি তো বাংলায় বলছি, আমি তো ফার্সি ভাষায় বলি নাই, চাইনিজ ভাষায় বলিনি, বাংলা ভাষাই তো বলছি বিভাগের ব্যাপারে। তো ভাই চিৎকার করছো কেন? এখন তাহলে দাঁড়ালো কে? আমরা বলি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস। শুনেছেন কথাটা আপনারা? সেজন্যই আপনাদের সমর্থন যদি বিএনপির পাশে থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সুমনের পাশে থাকেন, আপনারা যদি ইয়াসিন এর পাশে থাকেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।